নমস্কার বন্ধুরা, দুর্গার স্বাদ কমানে আপনাদের স্বাগত। আজকে আমি বাড়িতে রান্না করব মোরলা মাছ দিয়ে আম দিয়ে চচ্চড়ি আর পাট শাক। আপনারা আমার সঙ্গে থাকুন। জবা গাছ এখন ফুল ভালো হতে শুরু করেছে। দু একটা ফুল তো ভালোই হয়েছে, বড় বড় সাইজ হয়েছে। পূজার জন্য তো আজকে বেল ফুল ছিঁড়ে নিয়ে গেছে। বেল ফুলের সিজন এই জবাটাও খারাপ না, কিন্তু ফোটেনি এখনো। অপরাজিত গাছটা এখনো বড় হয়নি, তা ফুল কিছু হচ্ছে দু একটা করে। অ্যাডিনিয়ামটা ভালোই হচ্ছে, গাছটা অতটা জোরদার হচ্ছে না। আমার কড়াইটা গরম হয়ে গেছে, জল দিয়ে দেবো, যেহেতু পাট শাক করবো আমি। আচ্ছা, উনানটা দারুণ জ্বলছে, দেখো। হাওয়া নেই আজকে। হ্যাঁ, আচ্ছা, মেঘলা আকাশ, অবশ্য রোদও নেই। আচ্ছা, পাট শাক যেহেতু ভাজবো না, জলটা ফুটে গেছে, এবার আমি শাকটা দিয়ে দেবো, একটু ঝোল করবো পাট শাক। এটা কিন্তু তিতে পাট শাক, মানে মিষ্টি পাট না। তিতা না, হালকা মনে হয় যেন তিতা। এটা লাল, দেখো না কালারটা লাল। আমি গঙ্গারামপুরে গিয়েছিলাম না, তখন নিয়ে আসছিলাম তাই বাড়ি থেকে। কাঁচা লঙ্কাটা একটু পরে দিব। পাট শাকটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ফোড়নে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষে তেল। আমি ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো রাঁধুনি, দিয়ে দিব অল্প কালো জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দেবো। পাট শাকটা হয়ে গেছে, এবার আমি পাট শাকটা নামিয়ে নেব। আমি মোরলা মাছ আম দিয়ে যেহেতু করব, মোরলা মাছ নিয়েছি, এই যে আম কুচানো নিয়েছি, আর যে আলু বেগুন কেটে আমি লবণ মাখিয়ে রেখেছি। লবণ মাখিয়ে রাখলে ভালো হয়, মানে ভাজাটা ভালো হয় এই সবজিটা। আর পেঁয়াজ, এই যে পেঁয়াজ নিয়েছি। এবার মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, আর অল্প লঙ্কার গুঁড়ো। অনেকে বাটি চচ্চড়ি করে মাছ দিয়ে, আমি একদিন করে দেখাবো আপনাদের। এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষে তেল। উনানটা দারুণ জ্বলছে আমার। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছ।
মাছটা আমার কড়া করে ভাজা হয়ে গেছে। ছোটো মাছ একটু কড়া না ভাজলে ভালো লাগে না বন্ধুরা। আস্তে গন্ধ করে। হ্যাঁ, একটু কড়াই ভাজি। মাছটা এবার আমি নামিয়ে নেব। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছের সাথে পেঁয়াজটাও তুলে নেব আমি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমি ফোড়নে দিব গোটা একটা তেজপাতা, 2টে শুকনো লঙ্কা, দিয়ে দেবো হাফ চামচ, যেহেতু চড়চড়ি কালো জিরে লাগবে, হাফ চামচ কালো জিরে। এবার আমি সবজিটা দিয়ে দেবো। যেহেতু লবণ মাখিয়ে দিয়েছিলাম শুধু অনেকটাই জল বেরিয়েছিল বন্ধুরা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আমি সবজির সাথে। আমটা একটু পরে দেবো, যেহেতু আম দিয়ে কচুরিটা করবো। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। চচ্চড়ি একটু ঝালই করবো। এবার দিয়ে দিব ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো। আচ্ছা, গুঁড়ো মশলাই করবো। এবার আমটা দিয়ে দিব। এবার আম কুচানোটাও দিয়ে দিব। গরম তো মানে টক টক হলে ভালো লাগবে। অনেকে মনে হয় টক করে তেঁতুল দিয়ে, আম দিয়ে করছি, সবজিও দিয়ে দিচ্ছি। খাওয়া ছাড়ল করে টক 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 গন্ধ বেরিয়ে গেছে। হ্যাঁ, দারুণ লাগবে সেটা। বন্ধুরা এইভাবে করে খাবেন আপনারা, দারুণ লাগে আম দিয়ে ছোটো মাছ। সবজিটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিব, অল্প জল দিব। সবজিটা আমার গোটা গোটাই থাকবে, চচ্চড়ি মানে তাই তো, সবজি গোটা গোটাই থাকবে। এবার আমি মাছটা পেঁয়াজটা দিয়ে দেবো। ভালো করে খুব কীর্তন হয়, হরিনাম হয়, সারা বছরই হয়। এবার আমি লবণ দিয়ে দেবো।
লবণ অল্পই দেবো, লবণ মাখানো ছিল সব। আমার চচ্চড়িটা হয়ে গেছে আম দিয়ে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কমপ্লিট, 3 আমার 2টা রান্নায় কমপ্লিট। আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাকে আমার পাশে থাকবেন। নমস্কার।